নমস্কার বন্ধুরা, ঝুম্পার রান্নাঘরে জানাই সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটি রেসিপি। মায়াপুর ইসকনের একটি বিখ্যাত রান্না ডাল ফোড়ং, যেটা খেতে অসম্ভব ভালো হয় আর একদম কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যায় আর বানানোটা ভীষণ সহজ। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। দেখুন, এখানে আমি হাফ কাপ মতন মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। এই মুগ ডাল কিন্তু আগে ধুয়ে ভাজবেন না, এটা ভাজার পর তারপরে ধোবেন। যদি ডালটা ধুয়ে ভাজা হয় তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই কমে যায়। তাই চেষ্টা করবেন ডালটা ভেজে নেওয়ার পর তারপরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন, ডালটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। ডালের কালারটা যখন একটু চেঞ্জ হয়েছে তখন এটা নামিয়ে নিতে হবে। এবার জল দিয়ে দুবার আমি ভালো করে ধুয়ে নেব। ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালটা সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা যখন গরম হতে শুরু করবে তখন এর মধ্যে ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতন হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নেব। তবে খেয়াল রাখবেন একদম সিদ্ধ হয়ে যাতে পুরোপুরি গলে মিশে না যায়। ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে গোটা গোটা থাকে অথচ সুসিদ্ধ হয়। দেখুন, প্রত্যেকটা ডাল কিন্তু গোটা গোটা রয়েছে অথচ সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার এই ডালটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ডাল নামিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। এই রান্নাটা কিন্তু সরষের তেলেই বেশি ভালো লাগে খেতে, চেষ্টা করবেন সরষের তেলেই করতে। দেখুন, তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিলাম 1/4 টিস্পুন পাঁচফোড়ন আর সামান্য জিরে। গ্যাসের ফ্লেম এই সময় লোতে রেখে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ থেতো করা আদা। হালকা করে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু নুন, দিয়ে দেবো বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। তবে আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী মশলাটা কম বা বেশি করতে পারেন এখানে। দেখুন, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যখন একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কসৌরি মেথি 2 চামচ। অবশ্যই করে কিন্তু এর মধ্যে কসৌরি মেথিটা দেবেন, এতে করে দারুণ একটা ফ্লেভার হবে। এই রান্নাতে কিন্তু কসৌরি মেথিটা অবশ্যই করে দিতে হবে। কসৌরি মেথি দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা করে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর কিন্তু এর মধ্যে সিদ্ধ করে ঢাকা ডালটা ঢেলে দিতে হবে। দেখুন, এখানে আমি ডালটা ঢেলে দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু গরম জল। এখানে আমি 1/2 কাপ গরম জল মিশিয়ে দিলাম। এই ডালটা কিন্তু খুব একটা পাতলা হয় না আর খুব একটা ঘনও হয় না। দেখুন, এর মধ্যে সামান্য একটু হলুদ আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এই মায়াপুরের এই বিখ্যাত রান্নাটা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। দেখুন, আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ডাল যেহেতু আগের থেকে সিদ্ধ করে নেওয়া হয়েছে তাই রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি।
এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ টিস্পুন চিনি। এর মধ্যে যদি সামান্য চিনি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য ঘি। ঘিটা অবশ্যই করে দেবেন। ঘি আর চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা গ্যাস অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিতে হবে এইভাবে। তারপরে পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি ইসকন মায়াপুরের বিখ্যাত রান্না ডাল ফোড়ং। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে বরাবরের মতন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।